স্বদেশের খবরের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে এসেছি উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত সিরাজগঞ্জের হাটিকুমরুলের পাঁচলিয়াই এলাকাতেই। এই পাঁচলিয়াই এলাকাতে 13 একর জায়গার উপর প্রায় 5 বছর আগে 55 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ট্রাক শ্রমিকদের বিশ্রামাগার। এই বিশ্রামাগারের যে দামি দামি যে আসবাবপত্রগুলো ছিল, কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু সেই আসবাবপত্রগুলো কিন্তু লুট করে নিয়ে গেছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করছি, সেই লুটপাট হওয়ার চিত্রগুলো আমি একটু দেখানোর চেষ্টা করছি। যে ট্রাক শ্রমিকদের যে বিশ্রামাগারটি রয়েছে, সেই বিশ্রামাগারটি কিন্তু কিছুদিন আগেই কিছু দুষ্কৃতিকারীরা এই ট্রাক শ্রমিকের যে বিশ্রামাগার যে রুমগুলো রয়েছে, সেই রুমগুলোর কিন্তু গ্লাস ভাঙচুর করা হয়েছে এবং এখানে যে দামি দামি জিনিসপত্র ছিল, জিনিসপত্রগুলো কিন্তু এখান থেকে লুট হয়ে গেছে। কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্র। এই রুমেই কিন্তু দামি দামি জিনিস ছিল, সেই জিনিসপত্রগুলো কিন্তু এখান থেকে কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এখান থেকে লুট করে নিয়ে গেছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্র। আমি যদি একটু দেখাই যে এখানে এই যে বিশ্রামাগারটি রয়েছে, সেই বিশ্রামাগারটির যে গ্রিলগুলো ছিল, এখানে গ্রিল, সেই গ্রিলও কিন্তু এখানে খুলে নেওয়া হয়েছে এবং এখানে যে দামি দামি জিনিসপত্র ছিল এবং যে দামি জিনিসপত্র ছিল সেগুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে। আরও একটু দেখানোর চেষ্টা করছি, সেটা হলো যে এটা কিন্তু বৈদ্যুতিক, এখানে থেকে বৈদ্যুতিক সার্কিট, এখান থেকে হয়তো বিদ্যুতের লাইন সংযোগ দেওয়া হতো, সেটাও কিন্তু এখান থেকে খুলে নেওয়া হয়েছে। এবং আমি আর একটু দেখানোর চেষ্টা করছি, সেটা হলো যে এটা হলো সেপটিক ট্যাঙ্কির ঢাকনা পর্যন্ত কিন্তু এখানে খুলে নেওয়া হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করলাম তার চিত্রে। এই বিশ্রামাগারের যে সিঁড়ির রেলিংগুলো ছিল, সে রেলিংগুলো কিন্তু খুলে নেওয়া হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্র। এই বিশ্রামাগারের যে রুমগুলো ছিল, সেই রুমে কিন্তু ফ্যান ছিল, সেই ফ্যানগুলো কিন্তু খুলে যেখানে যে ফ্যানের যে উপরের যে কাভার ছিল, সেই কাভার কিন্তু এখানে রাখা হয়েছে। এখানে যে বাথরুমের যে ছিল, সেটাও কিন্তু খুলে নেওয়া হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্র। এই ট্রাক শ্রমিকদের বিশ্রামাগার, এটা কিন্তু প্রায় 55 কোটি টাকা ব্যয়ে কিন্তু এই ট্রাক শ্রমিকদের বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি সেই বিশ্রামাগারের যে এখানে ট্রাক শ্রমিকরা যেখানে ট্রাক রাখবে, সেই চিত্র কিন্তু আমি একটু দেখানোর চেষ্টা করছি। ট্রাক ড্রাইভারদের যে বিশ্রামাগার ছিল, এখানে এই বিশ্রামাগারের কিন্তু যে বৈদ্যুতিক, এখান থেকেই কিন্তু বিদ্যুৎ সাপ্লাই করা হতো এবং সেটাও কিন্তু এখানে যে পাওয়ার প্ল্যান্টটা ছিল সেটা কিন্তু এখান থেকে লুট হয়ে গেছে এবং পাওয়ার সাপ্লাই এবং ট্রান্সফরমার ছিল, সেটা কিন্তু এখান থেকে লুট হয়ে গেছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে শুধু খালি পরে রয়েছে, কিন্তু তার যে কাভার রয়েছে, সেই কাভার কিন্তু এখানে পরে রয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্র। ঠিক পাশের রুমেই ছিল বৈদ্যুতিক একটি জেনারেটর। এই জেনারেটর দিয়েই কিন্তু এখানে যখন বিদ্যুৎ না থাকতো, তখন কিন্তু এই জেনারেটর থেকেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন করে এই প্রতিটা জায়গাতে কিন্তু সাপ্লাই দেওয়া হতো এবং সেই জেনারেটরটা কিন্তু এখান থেকে জেনারেটর যে মূল যে মেশিন ছিল, সেটা কিন্তু লুটপাট করা হয়েছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি তার চিত্র। এই জেনারেটরের যে মূল মেশিনটা এবং এর যে মূল যে জিনিসটা, সেটাই কিন্তু এখান থেকে লুট করা হয়েছে। আমি প্রায় 55 কোটি টাকা ব্যয়ে ট্রাক ড্রাইভারদের বিশ্রামাগারটি নির্মাণ করা হলেও এই বিশ্রামাগারের যে দামি দামি জিনিসপত্রগুলো ছিল, অযত্ন অবহেলায় পড়ে থাকার কারণেই কিন্তু কিছু দুষ্কৃতিকারীরা কিন্তু এই দামি দামি জিনিসপত্রগুলো লুট করে নিয়ে গেছে। এই দায়ভারটি কার?